না, গায়ে এমনি অনেক শক্তি আছে। ওই কলের মুখে এটা 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 জানলাটা আটেন, এভাবে গরম লেগে যাবে হাত। কি করছো গরঙ্গি তুমি? তুমি কি করছো? আচ্ছা খাও। আজকের এই ভোগ হয়েছে বলি তো অসুস্থ হয়ে পড়লো, করা যায়। আর কৃষ্ণ সেবা কখনো বিফলা যায় না, কৃষ্ণ সেবা কখনো বিফলা যায় না, অক্ষয় হয়ে থাকে। আপনি যদি আজকে ভগবানের সেবা করেন, ভগবান আপনার কাছে ঋণী হয়ে গেল। কখনই ভক্তের ঋণ শোধ করার জন্য কোন জন্মে ভগবান সেই ভক্তকে কিরকম রূপে এই জগতে পাঠায়। এখন রান্না হচ্ছে, শরীরটা চলছে না, তবু একটু রান্না করে দেন না আপনি। একটা গান আছে না, করতে হো তুম কানাইয়া মেরা নাম ভি হো রাহা হ্যায়। সবকিছু কানাই করে কিন্তু নাম হয় আমাদের। গৌরাঙ্গী তুমি কি করছো ঘরে? দেখাও তুমি এদিকে, দেখি কি করছো। আচ্ছা, রাধে রাধে, সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। তো প্রিয় ভক্তগণ, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হোলি তো অনেকে অনেক আনন্দ করে কাটিয়েছেন। তো হোলির দর্শন আপনারা করেছেন, অনেক আনন্দ পেয়েছেন। তো এখন ব্রজে একের পর এক অনুষ্ঠান লেগেই আছে। তো অনুষ্ঠান তো আপনারা বাইরের ভিডিও তো কমই দেখেন ফ্যামিলি ব্লগে। যারা আমার মেন চ্যানেলে দর্শন করেন তারা তো হয়তো বাইরে দর্শন করছেন। তো যাই হোক, আজকে আপনার সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। থেকে শুরু করি, তাহলে 3-4টা ভিডিও হয়তো বেনে যেতে পারে। তো ভিডিওটা শুরু করছি। তো আপনারা শেষ পর্যন্ত দেখুন। আর আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমাদের ভিডিও যারা দেখে 70% লোকেরাই এখনও তো সাবস্ক্রাইব করেন নাই। ভিডিও তো দেখেনি, 70% নয়, মানে 80% লোকেরা এখনও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। কিছু 20% লোক হয়তো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত রয়েছে। তো যারা নতুন এসেছেন আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। কারণ আমাদের এই ব্লগটাই হচ্ছে মানে ভক্তিমূলক ফ্যামিলি ব্লগ। মানে আমাদের ভক্তি জীবনে আমাদের জীবনটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, ভগবানের কিভাবে সেবা করা যায়, ভগবানের সঙ্গে কিভাবে যুক্ত থাকা যায়, এবং আমাদের যে অকেশন নিমন্ত্রণ থাকে এগুলো আপনার সঙ্গে তুলে ধরার চেষ্টা করি ভক্তিমূলক। আমাদের ভিডিও থেকে যদি আপনার জীবনে একটু হলো শিখ আসে, মানে জীবনে একটু হলো যদি পারমাত্মিক দিকে আপনার উন্নতি হয়, তাহলে ভাববো এটা আমাদের জীবন সার্থক। কেননা মানুষকে এ জগতে আপনি সমস্ত কিছু দিয়ে অসন্তুষ্ট করতে পারবেন না। একদিন না একদিন সে এই জগৎ থেকে ছেড়ে চলে যাব, আর সেটা এই জগতেই থেকে যাবে। কিন্তু আরেকটা দিকটা হলো কি, মানুষকে কখনো একটা দিক দিয়ে আপনি কখনো খুশি করতে পারবেন না। কিন্তু ভগবানের যারা ভক্তি করে, ভগবানের যারা সেবা করে, তারা ভগবানের প্রতি নির্ভরশীল থাকে। ভগবান তাদেরকে এরকম কৃপার মাধ্যমে সমস্ত কিছুটাই একটা এরকম তাদের ব্রেনটা থাকে যে ভগবানের প্রতি ভরসা থাকে, ভগবানের প্রতি তাদের একটা থাকে যে প্রভুই সব কিছু করবে, এ জগতে প্রভুই সব কিছু, আমাদের কিছু সাধ্য নেই। তো যখন এই ভাবটা আপনাদের হৃদয়ে আসবে, তো আপনাদের জীবন সার্থক হয়ে যাবে। অনেকে আছে যে আমি এটা করেছি, আমি বাড়ি করেছি, আমি গাড়ি করেছি। তো এই যে আমি ভাবটাই অহংকার। তো আমি কিছু করছি না, প্রভুই করেছে, প্রভুই সব কিছু আমাদেরকে শক্তি দিচ্ছে করার জন্য। একটা গান আছে না, করতে হো তুম কানাইয়া মেরা নাম ভি হো রাহা হ্যায়। সব কিছু কানাই করে কিন্তু নাম হয় আমাদের। এই জন্য আমার বলতে এই জগতে কিছুই নেই, সব কিছুই প্রভুর। গৌরাঙ্গী, তুমি রান্না করছো নাকি? একবারে স্মুথ। কি রান্না হচ্ছে আজকে? আজকে হচ্ছে বেতো শাক ভাজা, করলা ভাজা, ডাঁটার সবজি, বাঁধাকপি ডাঁটার রসা,
বাঁধাকপির সবজি। এখন রান্না হচ্ছে, শরীরটা চলছে না। প্রভু একটু রান্না করে দেন না আপনি, প্রভু একটু রান্না করে দেন। আর একটা সবজি আছে, রান্না করে দেন। রান্না করছি তো কই এই যে প্রভুকে একটু বলছি যে একটু বাসনটা মেজে দেন তো, বিছানাটা গুছিয়ে দেন তো, একটু রান্না করে দেন তো, কিছুই করে দিচ্ছে না। কি করব, মেয়ে মানুষের জ্বালাই এটা। হাজার কষ্ট হোক, ব্যথা হোক, যন্ত্রণা হোক, মাথায় ব্যথা হোক, জ্বর হোক, কি করবো, পেটে ব্যথা করছে, দাঁড়িয়ে থাকতে পারছি না। তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি। তো বলছি একটু রান্না করে দাও তো, সব ফেলে দিচ্ছে। দেখুন গোরাঙ্গের কাণ্ড দেখুন, ছেলেটাকে দাঁড় করে দিচ্ছে এখানে। তো এখন এই যে বাঁধাকপিটা সিদ্ধ করে রেখেছিলাম, এখন শুধু এটাকে বসাবো, পারছি না। উফ, ভগবানের সেবা, কি করব, কষ্ট হলেও করতে হবে। কেউ মায়া ভাবে না, বুঝছেন, কেউ মায়া ভাবে না। আমার গোবিন্দ ছাড়া আর কেউ মায়া ভাবে না। আজ যে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি, গোবিন্দর কৃপা যদি না থাকতো না, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়তো রান্নাও করতে পারতাম না। তো আর কি করার, যতদিন আমার রাধারানীর সঙ্গে আছে এভাবেই চলবে। कोई बात नहीं, কষ্ট করলে কেষ্ট মেলে, এই জন্য একটু কষ্ট হবে এখন। পরবর্তীকালে ঠিক হয়ে যাবে। কোন গোরাঙ্গের কাণ্ড দেখুন, কাঠের নিচে গিয়ে বসে আছে। কেন, কি রাগ করলে নাকি তুমি? মাম্মির ভিডিও বানাচ্ছে, ওর ভিডিও বানাচ্ছে না তো রাগ করবে না? এদিকে আসো, তোমার ভিডিও বানাচ্ছি, আসো আসো এদিকে আসো। খেলো না তো, কোথায় তুমি? তুমি খেলো না, মেলায় যাবে ঘুরতে? वाव, कितना सुंदर हॉल है गोरांगी का। गुड़िया देखो, गुड़िया। अच्छा, तुम्हारी कोথায় खरगोश? खरगोश का ये लो, ये देखो। वाव, हरी बोल। তো ফাইনালি প্রভু একটু সেবা করে দিচ্ছে। একটু বললাম যে এই যে কে মার খাবো, এমনি গায়ে নাড় দিয়ে আছে। মার খাবে মতলব? ফ্যান খাবো, ফ্যান ফ্যান। কে খাবে আপনাকে? কে মারবে? কার সাধ্য আছে আপনাকে মারার? ফ্যান খাবো, ফ্যান খাবে। করো কি ফ্যান? ফ্যান খাবে না, গায়ে এমনি অনেক শক্তি আছে। ওই কলের মুখে এটা 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 জানলাটা আটেন, এভাবে গরম লেগে যাবে হাতে। কি গরম লেগে যাবে? ওই যে কলের মাথার উপরে রাখেন, রেখে তারপরে এ করেন। দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ আমার শিখাচ্ছে ও, মার গালা। হাতের মধ্যে গরম লেগে যাবে। হ্যাঁ, আগে মার হতো এত মানে গালা হতো, আর এখনকার মার দেখুন জল পড়ছে, যেমন জল পড়ছে। এগুলো হচ্ছে পালিশ করা চাল, বুঝছেন? এগুলো মেশিনের মধ্যে আপনার আসছে, এগুলো পালিশ করা। আর ওখানে আমাদের ক্ষেত থেকে ধান উঠিয়ে সেদ্ধ ইয়ে করে
চাল ভাত মনে হচ্ছে। চাল রান্না করলে আগে এত গাঢ়া থাকতো ফ্যান গুলো, আর লবণ দিয়ে খেতে খুবই ভালো লাগতো। আর ওগুলোর প্রসেসিং গুলো আলাদা, ওগুলো সিদ্ধ চাল। হ্যাঁ, ওগুলো সিদ্ধ চাল, ঘরের চাল, ও কত প্রসেস করে। সিদ্ধ চালের মধ্যে বেশি থাকে, মার থাকে। আর কি আলু চালে মার নেই? আতপ চালে এত মার হয় না। এত মার হয় কি জানি না। কেনা চালে এই যে পালিশ করা থাকে। খুলে রাখেন, ঢাকনাটা খুলে রাখেন। আমার শিখাতে হবে না। একটু প্রভু সেবা করে দিল। আমার পেটটা খুব ব্যথা করছে। কি বলছো তুমি গৌরাঙ্গী? কি বলছো? তুমি কোথায় ঘুরতে যাবে বলো? তুমি ঘুরতে যাবে? ধরবে না, তুমি এদিকে আসো, এদিকে আসো। তুমি কি কি বলছো, তুমি ঘুরতে যাবে? হ্যাঁ, কোথায় যাবে ঘুরতে বলো? আচ্ছা, মহাপ্রসাদ কি যে। তো আজকের এই ভোগ হয়েছে, বলি তো অসুস্থ হয়ে পড়লো, আমি ভোগ লাগিয়ে নিলাম। ভোগ টুক বেড়ে এই তো আপনাদেরকে দেখিয়েছি। এই হলো আজকের মহাপ্রসাদ। মহাপ্রসাদ কি জয়। রাধা মেরে सामिनी मैं राधिका दास, जन्म जन्म मोहे दीजिए श्री वृंदावन में वास। राधे राधे राधा दामोदर लाल की जय। गौरांग महाप्रभु की जय। गिरिराज धारण की जय। जय हो गोपाल। তো প্রিয় ভক্তগণ, আজকে এ হলো দামোদরের দর্শন। আর আঙ্গুর ফলগুলো খুবই তাজা আছে, এই জন্য এখনো খুলিনি। অনেক আঙ্গুর নিয়ে এসেছি। রাধে রাধে রাধা দামোদর লাল কি জয়। তো আজকের দর্শন কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখন অকেশন চলে গেছে, এখন তো সাদা সিধায় সাজছে, আবার সাজবে একাদশীতে। राधा दामोदर लाल की जय। आज के आनंद की जय। आनंद नंदन की जय। राधे 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 राधे। তো আজকের দিনে আমাদের ঘরে ভান্ডারা হওয়ার কথা ছিল, কিন্তু পরিস্থিতি এমন একটা জায়গায় দাঁড়িয়েছে, এখানে তো জায়গা শর্ট। এক হলো জায়গা শর্ট, আরেক হলো এখানে হিংসা নিন্দায় ভরে আছে। আর তৃতীয় কথা হলো এখানে কুকুর, ঘরে ঘরে দুটো করে কুকুর আছে ওদের বাড়িতে, মানে 2 ঘরে 2টো কুকুর। তো এই কুকুর, তারপর এই পরিবেশের সঙ্গে তাল মিলিয়ে এখন আর বৈষ্ণব সেবা করতে পারিনি আমার দামোদরের বার্থডে উপলক্ষে। খুবই মনে মনে কষ্ট লাগছে, প্রতি বছরই তো করি, কিন্তু এখন দামোদরের কাছে বলছি যে যখন তার মন্দির হবে তখনই অনুষ্ঠান করব, এছাড়া তো কোনো উপায় নেই। কেন পরিবেশের সঙ্গে সব কিছু মিলে পারছি না। এখানে জায়গা নেই, জায়গা এটা সব থেকে ইম্পর্টেন্ট। জায়গা না থাকলে কি করে হয়। আর এই ঘরের মধ্যে তো আমরা আগে 100 লোকের ভান্ডারা করেছি, এমনও সময় গেছে, কিন্তু এখন জিনিসপত্র ঘরে আছে, একা একা বলি পারছে না, আরেক হলো ওদের হিংসা করছে, কুকুর পালছে, এই জন্য সব কিছু মিলিয়ে হলো না আর কি হয় বৈষ্ণব সভাটা। তো প্রতি বছরই হয়। তো চেষ্টা করছি মন্দিরের জন্য, তো প্রয়াস করছি রেস্টি করার জন্য চেষ্টা করছি। রেস্টি হয়ে গেলে ধীরে ধীরে মন্দির হবে, তারপর রাধা দামোদরের শান্তিতে আনন্দে সে বৈষ্ণব সেবা, সিঙ্গার, ভান্ডারা যা খুশি ভগবানের সেবা হবে, গো সেবা হবে, তখন আর কোনো চিন্তা নেই। কিন্তু সেই দিনের অপেক্ষা রয়েছে, কেননা আজকাল সব কিছুর দাম, অর্থের অনেকই প্রয়োজন। তো দেখা যাক কোন ভক্তের উপর কৃপা করে, কোন ভক্ত রাধারানী মন্দিরের জন্য সহযোগিতার হাত বাড়াতে পারে। সবাইকে আর ভগবানের সেবা করতে পারে? অনেক জন্মের ভাগ্যের ফলে ভগবানের সেবা করা যায়। আর কৃষ্ণ সেবা কখনো বিফলা যায় না, কৃষ্ণ সেবা কখনো বিফলা যায় না, অক্ষয় হয়ে থাকে। আপনি যদি আজকে ভগবানের সেবা করেন, ভগবান আপনার কাছে ঋণী হয়ে গেল। কখনই ভক্তের ঋণ শোধ করার জন্য কোন জন্মে ভগবান সেই ভক্তকে কীরকম রূপে এই জগতে পাঠায়। তো কৃষ্ণ সেবা কখনো বিফলা যায় না। কৃষ্ণ সেবার দ্বারা আপনি পরের জন্মে কোনো বড়লোক পরিবারে জন্ম নিতে পারেন, কোনো রাজার ঘরে জন্ম নিতে পারেন। তো এটাই হলো কথা। কি করছো গৌরাঙ্গী? তুমি কি করছো? আচ্ছা, খাও।
আচ্ছা খাও, দেখুন গোরাঙ্গি আঙ্গুর খাচ্ছে, খাও। তো প্রিয় ভক্তগণ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বৃন্দাবন ফ্যামিলি ব্লগের সঙ্গে জড়িত থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আমাদের মন্দিরের জন্য যারা ডোনেশন করতে চান, আগে দেওয়া কিউআর কোড আর নাম্বারে আপনারা ডোনেশন করতে পারেন আর আপনাদের মনস্কামনা সার্থক করতে পারেন। সবাই ভালো থাকুন, সবার জন্য শুভকামনা রইল। রাধে রাধে, রাধা রানী কি জয়।